হাদিদের জন্ম হয়, কিন্তু হাদিরা বাঁচতে পারে না। স্বার্থান্বেষী যারা স্বার্থলোভী, এদেশকে স্বার্থের কাছে বিক্রি করতে চায়, তাদের কারণে আমরা হাদিদের টিকতে দিতে পারি না। ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি, অথচ আমি আমার বোনের সম্মানের কথা বলার পরেও কিছু টাকার বিনিময়ে প্রস্টিটিউটকে আমি ইউজ করতে কখনো চিন্তা করি না। আমরা কি সেভাবেই দেশকে ভালোবাসছি না? এদেশের ভালোবাসা যদি অন্তরে লালন করে থাকেন, তাহলে দেশটাকে দেশের মতো করে ভালোবাসুন। মাকে যদি ভালোবাসেন, মাকে মার মতো ভালোবাসুন। এদেশটাকে আমরা যেভাবে পাচ্ছি ধর্ষণের মতো আচরণ করছি। আমার এখান দিয়ে সুবিধা আমি খেয়ে নিচ্ছি, আমার ওখান দিয়ে সুবিধা আমি খেয়ে নিচ্ছি। কেন ভাই? এই কারণে হাদিদের জন্ম হয়, কিন্তু হাদিরা বাঁচতে পারে না। স্বার্থান্বেষী যারা স্বার্থলোভী, এদেশকে স্বার্থের কাছে বিক্রি করতে চায়, তাদের কারণে আমরা হাদিদের টিকতে দিতে পারি না। আজকে এখান থেকে বলে দিতে চাই, প্রত্যেকে এক একজন হাদি হয়ে বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেকে এক একজন হাদির ভূমিকা নিয়ে বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলুন। আপনার সামনে যদি চাঁদাবাজি হয়, আপনি সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলুন। যে চাঁদা দিচ্ছে তাকে প্রশ্ন করুন, আপনি কেন চাঁদা দিচ্ছেন? রাষ্ট্র কি আপনার কাছে চাঁদা চেয়েছিল? রাষ্ট্রের কোন অংশে কি আপনাকে চাঁদা দিতে বলেছিল? আপনার চাঁদা কি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হয়? যদি প্রশ্নের জবাব না থাকে, আপনি সবাইকে জানান দেন এই চাঁদাবাজির টাকা কোথায় যায়। আমরা চাই আমরা হাদিকে ধারণ করে এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়, সেই দিকে আন্দোলনকে আমরা আরো দুর্বার গতিতে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। আজকে হাদি যখন বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা পড়ার পরে আমরা তার আগ্রাসী ভূমিকা দেখেছি, কিন্তু আমি তার কবিতার কয়েকটা চরণ আপনাদের বলেছিলাম। জাতীয় কবির চাইতে কোনো অংশে সে কম কথা বলেনি। সে যখন বলেছে, তুমি আমার হাত খেও না, তুমি আমার হাত খেয়ে নাও, আমার বক্ষ খেয়ে নাও, আমার পা গুলো খেয়ে নাও, আমি কিচ্ছু বলবো না, শুধু আমার মাথাটা খেও না। আপনি কি বুঝতে পেরেছেন যে এই কথাটার ধার কত? আপনি আমার মাথা খাবেন না মানে হচ্ছে আমি এই মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো, আমার হাত পায়ের দরকার নাই। আমার হাত পা মুখ বন্ধ করে দেন, তারপর আমি মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। সেটা ছিল হাদি। আমার কাছে মনে হচ্ছে যে হাদি শুধু ঢাকা ইউনিভার্সিটির গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। জাতীয় কবির পরে যদি আগ্রাসী কেউ কোনো ভূমিকা রেখে থাকে, সেটা ছিল হাদি, শহীদ শরীফুদ্দৌলা হাদি। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন। হাদি যা বলে গিয়েছে প্রত্যেকটা কথাকে ইভ্যালুয়েট করেন, এক একটা মুক্তার দানা মনে হবে। আপনি যদি তার প্রত্যেকটা কথা শোনেন, বিশ্লেষণের পরে আপনার মগজ বলতে বাধ্য হবে যে হাদির মতো কথা বলার লোক গত 50 বছরে বাংলাদেশে জন্মায় নেই। অসংখ্য মেধাবী পেয়েছি আমরা, অসংখ্য মেধাবী পেয়েছি, একজন হাদি পাইনি। যে লোকটা গত 17 বছর দাঁড়িয়ে কথা বলার ছিল না, গত 5 আগস্টে ফ্যাসিবাদ সরকারের এদেশ থেকে তাড়ানোর জন্য যে ভূমিকা ছিল, তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল হাদি। কারণ মানুষের মুখের কথা অনেক ওয়েট, অনেক ধার। সেজন্য আমি মনে করছি হাদিকে জাতীয় কবির পাশে রাখাটাই বাঞ্ছনীয়। তাকে যদি তার পারিবারিক গোরস্থানে দেওয়া হয়, আপনি মনে রাখবেন না, আমি মনে রাখবো না, কিন্তু যদি তাকে এখানে রাখা হয়, প্রত্যেকবার এসে আমার সন্তানকে আমি বলছি, আমার সন্তানকে আমি একজন হাদি তৈরি করব।